হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ সকাল সকাল একটা পার্সেল চলে এসেছিল। তো আমার পছন্দের একটা পার্সেল, যেটা আমার সেলাইয়ের কাজের কিছু জিনিসপত্র আমি অর্ডার করেছিলাম। তারপরে সকালবেলাতে চলে এসেছিলাম কুহু বেবির কাছে। ওর মা আমাকে একটা বাটিতে প্রসাদ দিয়েছিল, আর সেই বাটিটাই আমি আজকে ফেরত দিতে এলাম। তাও আবার খালি বাটি নয়, তার মধ্যে একটু পায়েস নিয়েও এসেছি। কারণ কেউ কাউকে খালি বাটি দিতে একদমই ইচ্ছা করে না। এটা একটা সৌজন্যতা বোধ আর একটা ভালোবাসা। তো কুহু একটু কান্না করছিল, ওকে নিয়ে একটু ভিডিও করছিলাম। তারপরে চলে এসেছিলাম নিচে আমার ছোট্ট সবজি বাগানে। এখানে কিছু পেঁয়াজ কলিও হয়েছে, পালং শাকের ডাঁটাও হয়েছে, আর পুঁই গাছটা না অনেকটা বড় হয়েছে। তো ভাবলাম আজকে পুঁই শাক একটু কেটে নেওয়া যাক, পুঁই শাক ভাজা করা হবে। তো ডগাগুলো এতটা তাড়াতাড়ি বেড়ে যায়, তো এদিক ওদিক চলে যাচ্ছে, তো ভাবলাম কেটে নেওয়া যাক। আর কিছু পেঁয়াজ কলি কচি কচি সেগুলোকেও কেটে নিলাম। নিজের একটা ছোট্ট মোটো এমন কিচেন গার্ডেন থাকলে কতই না ভালো লাগে বলো তো। কিছু কিছু সবজি এখান থেকে নিয়ে রান্নাও করা যায়। তো ওই দিন রান্নাবান্না করে আর পরে কোনো রকম ভিডিও করিনি। পরদিন ছুটি ছিল বরমশাইয়ের, আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি বাজারের দিকে। আর সকালবেলাতে বেরিয়েছি, হালকা রোদও উঠেছে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর এই ফুল গাছটা দেখতে কতই না ভালো লাগছে। চলে এসেছিলাম বাজার, এখান থেকে দেশি মুরগি নেওয়া হচ্ছে। আজকে বরমশাই বললো আজকে মাটন খাবো না, আজকে দেশি মুরগি নেওয়া হোক তোমার পছন্দের। তো দেশি মুরগি নিয়ে নেওয়া হলো। আর এখান থেকে যাব একটু সবজি বাজারের ভেতরে। আর সকাল সকাল সত্যি কথা বলতে সবজি বাজারে আসলে যে গন্ধটা পাওয়া যায় আর টাটকা টাটকা সবজি ভীষণ ভালো লাগে। এখান থেকে নিয়ে নিলাম একটু থানকুনি পাতা, তার সাথে কচু শাকের এই ডগাগুলো। তারপর মুদি বাজারে এসে কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে নিয়েছি। ফুল বাজার থেকেও ফুল নিয়ে নিলাম পুজোর জন্য। তারপরে গাড়িটাকে সার্ভিসিংয়ে দিয়ে এখন আমরা অটো করে ঘরের দিকে ফিরছি। আসলে গাড়ির ফার্স্ট সার্ভিসিং ছিল আজকে, তো গাড়িটাকে দিয়ে চলে এসেছি, বিকালে আবার আনতে যাওয়া হবে। তো এদিকে অটো করে ফিরছি আমরা ঘরের দিকে। আর এই যে কাঞ্চন ফুলের গাছটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। আমার যে কী ভালো লাগে। ও যেদিন ঘরে থাকবে সেদিন আমি কোনোভাবেই যেন ভিডিও করার স্কোপই পাই না। তো রান্না করতে করতে একটু মনে হলো এই যে কচু শাকও রান্না করে নিয়েছি, আর চিকেনের জন্য মশলা কষিয়ে নিয়েছি। তারপরে ওই যে ভিডিও করতে ভুলে গেছি তাড়াহুড়োতে। রান্না বান্না হয়ে গেছে, এখন দুপুরের খেতে বসে গেছি। একটু চাটনিও করে নিয়েছিলাম, আর কালকের একটু পুঁটি মাছ ছিল, সেগুলোকে একটু ভেজে দিলাম। আবার এইটুকু ছিল পরের দিনের ভিডিও, কারণ এই একটু একটু করে ভিডিও করে রাখছিলাম, তারপর ভুলে যাচ্ছিলাম। তো পরের দিন সন্ধ্যাবেলাতে কুহু বেবি আর কুহু বেবির মা এসেছিল। কুহু বেবির মাকে বলেছিলাম আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াবো, কারণ ও কফিটা একটু ভালো খায়, ও তো চা খায় না। তো ওকে কফি বানিয়ে দিলাম, আর আমিও চা নিয়ে নিয়েছি, আর বরমশাইকেও চা করে দিলাম। তো কুহু বেবি ভীষণ খুশি, এখানে এসে একটু হাঁটাহাঁটি করছে, এটা ওটা ধরছে। বেবি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। সেই 3 মাসের ছোট্ট বাচ্চাকে দেখেছিলাম, আজ দেখতে দেখতে সে বড় হয়ে গেল। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।